ক্ষোভে আর রাগে যখন ফুঁসছে ভারত, ঠিক তার উল্টো চিত্র প্রতিবেশী পাকিস্তানে। দেশজুড়ে উৎসবের আমেজে মেতেছে পাকিস্তানিরা। অপারেশন বুনিয়ানুর মারসুরের বদলা দিতে না পেরে যখন প্রতিশোধের আগুনে জ্বলছে ভারতবাসী, তখন যেন পাকদের উৎসব ঘি ঢেলে দিল সে আগুনে। শনিবার সকালে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে অপারেশন বুনিয়ানুন মারসুস শুরু করে পাকিস্তান। কয়েক ঘন্টার মধ্যেই ব্যাপক হামলা চালানো হয় ভারতীয় ভূখণ্ডে। টার্গেট করা হয় সামরিক স্থাপনা, ধ্বংস হয় $1.5 বিলিয়ন মূল্যের প্রতিরক্ষা ব্যবস্থা S-400। এই অভিযানের কিছুক্ষণ পরেই পাল্টা হামলা চালায় ভারত। তবে খুব বেশি সুবিধা করার আগেই যুদ্ধবিরতি ঘোষণা হয় দুদেশের মধ্যে। কার্যত এটিকে পাকিস্তানের সাফল্য হিসেবেই দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা। আর এই সফলতা উদযাপনে সারা দেশে পালন হচ্ছে ইউমি তাশাকুর, যার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, যা নিশ্চিত করে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস সহ পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন। ইউমি তাশার আসলে কি? উর্দু শব্দটির বাংলা অনুবাদ করলে অর্থ দাঁড়ায় কৃতজ্ঞতার দিন বা ধন্যবাদ জ্ঞাপনের দিন। এর থেকেই ভারতের বিরুদ্ধে সফলতা লাভ করায় পাকিস্তানি সেনাদের ধন্যবাদ জানিয়ে ইউমি তাশাকুর পালন করার ডাক দিয়েছেন পাক প্রধানমন্ত্রী। বিশেষ এই দিনটি উৎসর্গ করা হয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে। লাহোর, করাচি, ইসলামাবাদ, পেশোয়ার এবং আজাদ কাশ্মীর সহ বিভিন্ন শহরগুলো মুখরিত হয় লাখো মানুষের পদচারণায়। এ সময় পাকিস্তানের সেনাবাহিনীর সমর্থনে দেওয়া স্লোগানে প্রকম্পিত হয় রাজপথ। মিষ্টি মুখে সম্ভাষণ জানানো হয় সাধারণ নাগরিকদের। গেল মঙ্গলবার পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুর পরিচালনা করে ভারত, যেখানে বিভিন্ন সন্ত্রাসী আস্তানা ধ্বংসের দাবি করে নয়াদিল্লি। অন্যদিকে পাকিস্তানের দাবি এই অভিযানে প্রাণ গেছে সব সাধারণ নাগরিকদের। এর মাত্র 72 ঘন্টা পরেই ভারতীয় ভূখণ্ড লক্ষ্য করে অপারেশন বুনিয়ানুর মারসুস শুরু করে ইসলামাবাদ, যার অর্থ সীসার দেওয়াল। মূলত এই অভিযান পরিচালনার কয়েক ঘন্টা পরেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দিল্লি ইসলামাবাদ। তবে যুদ্ধবিরতি চললেও কয়েক ঘন্টার মধ্যেই ওঠে পাল্টাপাল্টি শর্ত লঙ্ঘনের অভিযোগ। ভারত শাসিত কাশ্মীরে শোনা যায় গোলাবর্ষণ সহ বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ। এছাড়াও এমন ঘটনার দাবি করেন স্বয়ং জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। কিন্তু পাকিস্তানের পাল্টা অভিযোগ ভারতের বিরুদ্ধে। বিবৃতিতে দেশটি জানায় যুদ্ধবিরতি বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ ইসলামাবাদ। এরপর থেকেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে লাইন অফ কন্ট্রোলে। মোতায়েন রাখা হয়েছে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য। আতঙ্কে ঘরছাড়া বাসিন্দারা এখনো পুরো দমে ফিরতে শুরু করেনি নিজ বাসায়। গেল মাসের শেষ দিকে সন্ত্রাসী হামলায় দিল্লি নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে নিহত হন 26 জন। মূলত এই ঘটনার জেরেই সম্পর্কে ফাটল ধরে ভারত পাকিস্তানের। দিল্লির অভিযোগ সন্ত্রাসীদের রাষ্ট্রীয়ভাবে মদত দিচ্ছে ইসলামাবাদ, কিন্তু বরাবরই এই অভিযোগ মানতে নারাজ পাকিস্তান।